আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানীয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ঈদুকুম সাঈদ, ঈদ মুবারক। সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার ফলে আমাদের উৎসব উদযাপিত একটি উৎসব হচ্ছে ঈদুল ফিতর, অর্থাৎ রোজার ঈদ। আমরা দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে আমাদের সন্নিকটে যে ঈদটা, সেই ঈদটা নামাজ আমরা কিভাবে আদায় করব সেই বিষয় নিয়ে কিঞ্চিত পরিমাণ এবং বিস্তারিতভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ঈদের নামাজ পড়া কি ওয়াজিব। প্রথমত ঈদগায় যেতে হবে এবং একই সাথে সমবেত হয়ে নামাজ আদায় করা উত্তম। যদিও মসজিদে আদায় করা যাবে, তবে ঈদগাহে আদায় করা উত্তম, মাঠে ময়দানে আদায় করা কি উত্তম। ঈদের নামাজ কিভাবে আদায় করব? প্রশ্ন 1 নম্বর। অনেকের মাঝে প্রশ্ন থাকে কিভাবে ঈদের নামাজ আদায় করব। ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর থাকে। ঈদের নামাজ কি ওয়াজিব। প্রথমে নিয়তটা অন্তরের সাথে সাদৃশ্যপূর্ণ, তবে নিয়তটা এভাবেই করে নেবেন যে আমি 2 রাকাত ওয়াজিব, অর্থাৎ আমি 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায় করিতেছি, আল্লাহু আকবার, এই বলে নিয়তটা করে নেবেন। এবং যখনই ইমাম সাহেব, অর্থাৎ প্রথমে কি করতে হবে, আরম্ভ করার প্রথম 1 নাম্বার আল্লাহু আকবার যখন বলবে, তখন আপনারাও বলে হাত বেঁধে এরপরে সানা পড়বেন। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে অতিরিক্ত 2 নাম্বার হচ্ছে 3টি তাকবীর দিতে হবে এবং 3টি তাকবীরে হাত ছেড়ে দিতে হবে, এভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং তৃতীয় তাকবীরের সময় তখন হাত বেঁধে ফেলবেন, অর্থাৎ তৃতীয় তাকবীরের সময় যখন হাত বেঁধে ফেলবেন, তখনই সূরা ফাতিহা এবং সাথে অন্য একটি সূরা মিলানোর পরে এরপরে চতুর্থ তাকবীরে রুকুতে চলে যাবে। রুকু শেষ করার পর সেজদা শেষ করার পর পুনরায় যখন দাঁড়িয়ে আবার দ্বিতীয় রাকাত যখন আরম্ভ হবে, তখন সূরা ফাতিহা পড়তে হবে এবং আরেকটি সাথে সূরা মিলাতে হবে। এরপরে আবার অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে 2 নাম্বার, আল্লাহু আকবার 3 নাম্বার, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। এবং চতুর্থ তাকবীর যখন দিবে, তখন চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। রুকু শেষ করে সিজদা করে বৈঠকে বসে তখন দরুদে তাশাহুদ পড়তে হবে 1, দ্বিতীয় দরুদ শরীফ পড়তে হবে, দুআয়ে মাসুরা পড়তে হবে এবং এরপরে কি করতে হবে, সালাম ফিরাতে হবে। এরপরে 2 রাকাত কি নামাজ শেষ হয়ে যাবে। এরপরে খুতবা শোনা সুন্নাত, তবে খুতবা শুনতে হবে এবং খুতবার সময় চুপ থাকতে হবে। তবে এই আমল আপনি গ্রহণযোগ্য এবং পূর্ণাঙ্গ করতে পারবেন।